আমরা নির্বাচন কমিশন ভবনের ভেতরে যেতে চাই, সেখানে সহকর্মী লাভলি বিথি অপেক্ষা করছেন। আমরা যেমনটি জানি, বিথি যদি শুনতে পেয়ে থাকেন জানাবেন। তারেক রহমান তো ভেতরে আছেন এবং এখন যে সকল প্রক্রিয়া সম্পন্ন হবার কথা, অর্থাৎ ফিঙ্গার, আইরিশ, বায়োমেট্রিক, এগুলো সম্পন্ন করার পরেই তো ফিঙ্গার দেওয়ার পর যেমনটি জানি যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তো এনআইডি পাওয়ার কথা তারেক রহমান। এই মুহূর্তে কি প্রক্রিয়া চলছে জানাবেন আমাদের বিথি। আমরা সরাসরি দেখতে পাচ্ছি ছবি তোলা হচ্ছে তারেক রহমানের। ঠিক এই মুহূর্তের কথা যদি আমরা বলি, তারেক রহমান এই মুহূর্তে ছবি তুলছেন নির্বাচন কমিশনের যে নির্বাচন প্রশিক্ষণ ভবন, যেখানে ভোটার নিবন্ধন করা হয়, 104 নম্বর রুম, যেটা তারেক রহমানের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করা হয়েছে। সেইখানে তিনি এই মুহূর্তে ছবি তুলছেন। কিছুক্ষণ আগে কয়েকটি ছবি তুলেছিলেন, আমরা যতটুকু দেখতে পেয়েছি ছবি তুলেছিলেন, এবং সেই ছবিটি তাকে আবার মনিটরে দেখানো হয়েছে। হয়তো এখন আবার ছবিটি তোলা হচ্ছে। ছবি তোলার পর 10 আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট নেওয়া হবে, এরপর আইরিশ স্ক্যান করা হবে। অর্থাৎ গতকালকে আবেদন করেছিলেন তিনি এবং তার মেয়ে জাইমা রহমান। সে আবেদনের পরবর্তী যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার জন্য পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন, এবং সেই কাজগুলোই চলছে। ছবি তোলা সম্পন্ন হয়েছে এবং এরপর তিনি যাবেন ফিঙ্গার দেওয়ার জন্য। একটি বিষয় একটু জানিয়ে রাখি, এখানে যে নিবন্ধনের যে প্রক্রিয়া, অর্থাৎ আনুষ্ঠানিকতা, আইরিশ স্ক্যান করার পর, বায়োমেট্রিক্স নেওয়ার পর, তারপর আমাদেরকে এনএডিডিজি জানিয়েছিলেন যে সর্বোচ্চ 7 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যে তার এনআইডিটি তিনি হাতে পাবেন। তার মানে হচ্ছে যে সাধারণত ছবি তোলার পর ডেটা সার্ভারে হচ্ছে একটি নাম্বার জেনারেট করতে হয়। এই নাম্বারটি জেনারেট করতেই মূলত একটু সময় লাগে। সেটি হয়তো, যেহেতু ভোটার প্রায় 12,76,00,000 মতো, সবার নাম্বারটি এখানে স্ক্যান করা হবে। প্রত্যেকেই তো ফিঙ্গার দিয়েছিল, সেই ভোটারদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করা হবে এবং তার পরপরই হচ্ছে তার জন্য একটি ইউনিক নাম্বার তৈরি হবে, এবং তার ইউনিক নাম্বার তৈরি হওয়ার পরই তাকে তার এনআইডি জেনারেট হয়ে যাবে। এনআইডি জেনারেট হয়ে যাওয়া মানে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের ভোটার হলেন। এখানে সাধারণত এই যে প্রক্রিয়াটি আছে, এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে অন্য সাধারণ মানুষের ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সহ বায়োমেট্রিক স্ক্যান করা সাধারণত 107 থেকে 15 দিনের মতো সময় লাগে। কিন্তু বিশেষ ক্ষেত্রে, যেহেতু তারেক রহমান বিশেষ ক্ষেত্রে কমিশন বিশেষ ক্ষমতা প্রয়োগ করতে পারে, এবং সেটি 7 ঘন্টা থেকে 24 ঘন্টার একটি সময় নেওয়া হয়েছে। এবং তারেক রহমান এবং তার মেয়ে জাইমা আরনাজ রহমান প্রথম দিকে দুটি বগুড়ায় এবং হচ্ছে গুলশানের তিনি যে বাসায় থাকেন, বেগম খালেদা জিয়া ফিরোজা, সেই দুই বাসার অ্যাড্রেসের মধ্যে যে কোনো একটিতে ভোটার হওয়ার কথা ছিল, এবং শেষ পর্যন্ত গুলশানে ঢাকা 17 আসনে তিনি ভোটার হচ্ছেন। তার মেয়ে জাইমা রহমান ভোটার কার্যক্রম সম্পন্ন করে চলে গিয়েছেন। এখন তারেক রহমান সেই প্রক্রিয়ার মধ্যে আছেন। একটি বিষয় হচ্ছে যে ভোটার হওয়ার ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ বিভিন্ন কাগজপত্র দিতে হয়। আশা করছি যে তিনিও হয়তো কাগজপত্র দিবেন, বা সেই ক্ষেত্রে যদি কাগজপত্র ক্ষেত্রে যদি বিশেষ কোনো শিথিলতা থাকে নির্বাচন কমিশন, সেটাই নির্বাচন কমিশন করতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে একটু যদি আমরা একটু পিছনের দিকে যাই, তারেক রহমান 2008 সালে সপরিবারে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন। তার আগে তিনি কিন্তু দেশে ভোটার ছিলেন, কিন্তু 2008 সালে তৎকালীন যে নির্বাচন কমিশন ছিল, অর্থাৎ হুদা কমিশন একটি উল্লেখযোগ্য উদ্যোগ গ্রহণ করেছিলেন যে ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করে, যেখানে বায়োমেট্রিক অর্থাৎ ফিঙ্গার, তারপর হচ্ছে আইরিশ স্ক্যান করতে হবে। সেই ওই প্রক্রিয়া যে সময় শুরু হয়েছিল, তারপর থেকে কিন্তু তারেক রহমান দেশে আসেনি। সুতরাং সেই কারণে, দেশে না থাকার কারণে তিনি ভোটার হতে পারেননি। এখন তিনি এসেছেন। নির্বাচন কমিশনের সাধারণ নিয়ম অনুযায়ী তফসিল ঘোষণার পর একটি নির্দিষ্ট সময় থাকে। নির্বাচন কমিশন যেমন 31 অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে, যে 31 অক্টোবরের মধ্যে পর্যন্ত তারা ভোটার করবেন এবং তারপর ভোটার করবেন না, তারপর ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশ করছে। সাধারণত নিয়ম অনুযায়ী ভোটারের চূড়ান্ত তালিকা যে সময় প্রকাশ করে, তারপর থেকে নির্বাচন শেষ হওয়া পর্যন্ত মাঝখানে যে সময়টুকু আছে, সেই সময়টুকুতে কিন্তু ভোটার কেউ হতে পারেন। তবে হ্যাঁ, নির্বাচন কমিশনের যে আইন আছে, ভোটার তালিকা আইন এবং ভোটার তালিকার বিধিমালা অনুযায়ী, সেখানে কমিশনের বিশেষ ক্ষমতা দেওয়া আছে বিশেষ আইনে, যে বিশেষ কাউকে প্রয়োজনে কমিশন ভোটার করতে পারেন। সেই হিসেব করলে, যেমনটা এখন অনেকে প্রশ্ন করছেন যে তারেক রহমানের জন্য কি শুধু এটা একটি আলাদা নিয়ম, সাধারণ মানুষের জন্য আলাদা নিয়ম, সেটা যদি আমি একটু স্পষ্ট করে সাধারণ মানুষকে একটু বুঝিয়ে দিই যে না,
এই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রেও যা তারেক রহমানের ক্ষেত্রেও তাই। 31 অক্টোবরের মধ্যে যাদের 18 বছর পূরণ হয়েছে তাদের মধ্যে ভোটার হননি এমন যে কেউ কিন্তু আবেদন করতে পারেন এখন চাইলে। সেক্ষেত্রে কমিশনের সভার যে কমিশনের একটা অনুমোদনের প্রয়োজন হবে। তারেক রহমান সেই হিসেবেই কিন্তু আবেদন করেছেন এবং তিনি ভোটার হচ্ছেন। কিন্তু 31 অক্টোবরের পরে অর্থাৎ নভেম্বর 1 তারিখ, ডিসেম্বরে যখনই হোক কেউ যদি ভোটার হয়ও তারা কিন্তু আবেদন করতে পারবে না। এই সময়ের মধ্যে এই কার্যক্রমগুলো সম্পূর্ণ বন্ধ আছে। তার মানে এই বিষয়টি পরিষ্কার হলো যে নিয়ম সবার জন্য সমান। আরেকটা বিষয় হচ্ছে যে দীর্ঘ 17 বছর দেশের মাটি দেশে ছিলেন না, দেশের মুক্তভাবে তিনি চলাফেরা করতে পারেননি। সুতরাং এখানে আসার পর যখন তারেক রহমানের ভোটার আবেদন প্রক্রিয়া নিয়ে কথা হয়েছিল তখন নির্বাচন কমিশন থেকে দুইটি বিষয় বলা হয়েছিল। দুই ধরনের প্রস্তুতি নির্বাচন কমিশন রেখে দিয়েছিল। একটি হচ্ছে তারেক রহমান যদি চান নির্বাচন কমিশনের একটি প্রতিনিধি টিম তারেক রহমানের বাসায় গিয়ে এই পুরো প্রক্রিয়ার কাজ শেষ করবে। আরেকটি হচ্ছে তারেক রহমান যদি সশরীরে আসেন, অর্থাৎ দুইভাবেই সেই প্রস্তুতি নিয়ে রেখেছিল এবং নিরাপত্তার দিকটিও তারা বেশ গুরুত্ব দিয়েছে, চিন্তা করেছে এবং তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচন কমিশনে এসে সেই নির্বাচনে যত প্রক্রিয়া আছে স্বাভাবিক উপায়ে সাধারণ মানুষ যেভাবে করে সেই প্রক্রিয়ায় তিনি করছেন। আর নিরাপত্তার কথা যদি বলি, বেশ কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছিল। শুরুর দিকে আমরা নির্বাচন প্রশিক্ষণ ভবনের ভেতরে ছিলাম গণমাধ্যম কর্মীরা। একটা পর্যায়ে আমাদেরকে একটি নির্দিষ্ট বাউন্ডারির বাইরে নিয়ে আসা হয়েছে এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কঠোর অবস্থানে আছেন, তার নিরাপত্তার দিকটি দেখছেন। এই মুহূর্তে যদি আমরা একটু দেখি, সেই বায়োমেট্রিক কার্যক্রমগুলো মোটামুটি সম্পন্ন হয়ে গেছে বলা যায়। তিনি ছবি তুলেছেন, প্রথমে হয়েছেন বাম হাতের ডান ছবি তোলার কাজ শেষ হয়ে গেছে এবং তিনি ফিঙ্গারপ্রিন্টও দিয়ে দিয়েছেন 2 হাতের 10 আঙ্গুলের, প্রথমে বাম হাত, এরপর হচ্ছে ধীরক্রমে 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট শেষ হয়ে গেল। এইগুলোর কাজ শেষ হয়ে যাওয়ার পর গতকালকে অনলাইনে যে আবেদনটি করেছেন, যে ফর্মটি ফিল আপ করা হয়েছিল সেই ফর্মটি তিনি আবার দেখবেন। কিছুক্ষণ আগেই বিথি আমরা যেমনটি দেখছিলাম ছবি তুললেন তারেক রহমান এবং এরপরে ছবি তোলার পরে ফিঙ্গারপ্রিন্ট দিলেন, আইরিশ দিলেন। কিছুক্ষণ আগেই দেখলাম তিনি স্বাক্ষর করলেন। সাধারণত এই প্রক্রিয়াগুলোই তো থাকে এবং মাত্রই সেই প্রক্রিয়া তিনি সম্পন্ন করলেন। খুব সম্ভবত এখন এখান থেকে বেরিয়ে আসবেন, সেই চিত্র আপনার চোখে পড়েছে কিনা একটু জানাবেন। সেখানকার অবস্থা আপনি এখন কি দেখছেন? বেরিয়ে যাচ্ছেন তারেক রহমান খুব সম্ভবত। আমরাও ঠিক একই জিনিসই দেখতে পাচ্ছি যে তিনি আনুষ্ঠানিক যে কাজ আছে, রেটিনা আইরিশ স্ক্যান করা, ফিঙ্গার দেয়া, ছবি তোলা, এই কাজগুলো শেষ করেছে এবং এই কাজ শেষ করার পর তার মানে আনুষ্ঠানিকতা শেষ হয়ে গেল। এখন যে ফর্ম আছে সেই ফর্মটি হয়তো তিনি দেখতে পারেন। সেই ফর্মটি দেখার পর তারপর হয়তো এখন তিনি কমিশনে যারা আছেন আনুষ্ঠানিকতা শেষ হয়েছে সেটি দেখছিলাম। এখন তিনি বের হচ্ছেন নির্বাচন কমিশনের যেই আনুষ্ঠানিকতা শেষ করার পরে সেখানে যারা আছেন তাদের সাথে কুশলাদি বিনিময় করছেন। তারেক রহমান এখন নির্বাচন কমিশন অফিস থেকে বের হবেন, যেটি সহকর্মী লাভলি বিথিও জানাচ্ছিল। দর্শক আপনারা দেখলেন ইতোমধ্যেই ফিঙ্গার, আইরিশ এবং বায়োমেট্রিক সম্পন্ন করবার পর স্বাক্ষর দেওয়ার মাধ্যমে এনআইডি কিংবা ভোটার হবার যেই প্রক্রিয়া সেগুলো সম্পন্ন করলেন তারেক রহমান। এবং এখন যেটি বলা যায় যে সর্বনিম্ন 7 ঘন্টা থেকে সর্বোচ্চ 24 ঘন্টার মধ্যেই তারেক রহমান এনআইডি পাবেন। এবং আমরা যেমনটি জানি তারেক রহমান যেহেতু 17 বছর পরে দেশে ফিরলেন এবং তিনি আসলে যে সময় দেশ ছেড়েছেন 2008 সালে, ঠিক ডিসেম্বরের নির্বাচনের আগেই তো দেশে ডিজিটাল ভোটার তালিকার বায়োমেট্রিক নিবন্ধন শুরু। আর এই সময়টা তারেক রহমান দেশের বাইরে, যার ফলাফল বাংলাদেশে যখন নতুন ভোটার তালিকা তৈরি হচ্ছিল তখন তিনি দেশে নেই। তাই এখন এসে তিনি এই প্রক্রিয়া সম্পন্ন করলেন। মাত্রই গাড়িতে উঠলেন তারেক রহমান, আমরা দেখতে পেলাম